বিশ্বকাপ নিয়ে আসলে আজকে নতুন তথ্য বলতে বাংলাদেশ ম্যাচ নিয়ে একটু কথা বলি। যদিও আসলে আজকে দেখতে পাচ্ছেন যে ভারত 196 রান একটা বড় লক্ষ্য আসলে তারা তৈরি করেছে। এখন 197 রানটা চেস করে, এর আগে কখনো আসলে বাংলাদেশ এত বড় রান চেস করে জেতার রেকর্ডটা নেই ভারতের বিপক্ষে। তো এমনিতেই টি-20তে ভারতের বিপক্ষে একটা জয় আছে, সেটা হচ্ছে তাও তাদের মাটিতে। এখন এই বিশ্বকাপে এর আগের 4 ম্যাচে কখনো জেতেনি। আজকে হয়তো রেকর্ডটা ব্রেক হবে এরকম একটা প্রত্যাশা ছিল, সেটা এখন আসলে কতটুকু হবে সেটা ম্যাচের শেষেই হয়তো আমরা জানতে পারবো। তবে পুরো টুর্নামেন্টের যদি আমি ধরি এবারের বিশ্বকাপে বোলাররাই কিন্তু দাপট দেখেছেন, কিন্তু ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা যদি দেখি এখানে দেখবো সবচেয়ে বেশি খরচে বোলাররা ছিল কিন্তু বাংলাদেশের বোলাররাই, এবং পেস বোলারও আসলে খুব রান দিয়েছেন। একমাত্র শেখ মেহেদীর কথা যদি আমি বলি যে উনি একটু কম রান দিয়েছেন, 4 ওভার করে মাত্র 28 রান। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম রান, মানে ফুল 4 ওভার বল করে। আর সবচেয়ে বেশি কিন্তু আজকে খরচে ওভার করেছেন কিন্তু মুস্তাফিজ, 48 রান দিয়েছেন 4 ওভারে। এর কারণটা হয়তো একটু ব্যাখ্যা করতে পারি, কারণ মুস্তাফিজ আইপিএলের মতো দলে যখন খেলেন তিনি তার বোলিং অ্যাকশন এবং তার বলের ধরন সবগুলোই কিন্তু আসলে ইন্ডিয়ান ব্যাটারদের অনেকটাই আসলে মুখস্থ বলতে গেলে। সো এরকম একটা জায়গায় যখন ন্যাশনাল প্লেয়ারে যখন খেলোয়াড়রা সবাই চলে আসে, তখন তার কার্টার মাস্টারের এই বলগুলো যে খুব স্বাভাবিকভাবেই যে তারা খুব ভালো খেলবেন তাতে কিন্তু কোনো সন্দেহ ছিল না, এবং তাকে আজকে 4টা ওভার বল করানোটাই একটু কিছুটা আসলে ব্যতিক্রমী এই সিদ্ধান্ত ছিল। শান্ত সেটা তিনি না করলেও কিন্তু পারতেন। আর এখন যদি বলি বাংলাদেশের বোলিং পারফরমেন্সে শুরুর দিকে কিন্তু কিছুটা আসলে একটু লাগাম টেনে ধরেছিল। যদি দেখেন যে প্রথম 10 ওভারে ভারতের 83 রান তুলেছে মাত্র 3 উইকেটে, কিন্তু পরবর্তী 10 ওভারে 113 রান নিয়ে ফেলেছে ভারত মাত্র 2 উইকেটে। তো এই সামঞ্জস্যটাই আসলে বোঝা যায় যে কতটা আসলে আত্মবিশ্বাসী ছিল ভারতীয় ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে। এখন বাংলাদেশ এই দাপটটা যদি ধরে রাখে হয়তো একটা ভালো কিছু হলেও হতে পারে। রাহুল।